হাই, কি অবস্থা সবার? আজকে চলে আসছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আসলে আমি কথা বলবো যে জার্মানিতে আসলে আমার প্রতি মাসে কত টাকা খরচ হয়। সো এই ভিডিওটাতে আসলে আমি আশা করি আপনাদের অনেকের উপকার হবে যারা প্ল্যান করতেছেন জার্মানিতে আসার আগে থেকে একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে অ্যাজ এ আতসুবি বা একজন হাউস বিল্ডিং করতেছে, আমি হাউস বিল্ডিংয়ের স্টুডেন্ট হিসাবে আপনি কত টাকা স্যালারি পেলে আসলে আপনি সেই স্যালারিটা অনুযায়ী আপনি জার্মানিতে ভালোভাবে থাকতে পারবেন, পাশাপাশি আপনার বাকি টাকা দিয়ে বা ফ্যামিলিকে কতটুকু সাপোর্ট করতে পারবেন সেই বিষয়ে ভালো একটা আইডিয়া পাবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। পুরো ভিডিওটাকে বা পুরো এই এক মাসের খরচটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, বা আমার ভিডিওটা 3 ভাগে থাকবে। সেটা হচ্ছে সবার প্রথমে আমি কথা বলবো যে থাকার বিষয়, যে থাকতে জার্মানিতে কত টাকা খরচ হয়। তারপরে বিষয়টাই থাকবে হচ্ছে আপনার খাবার খরচে কত টাকা খরচ হয়। আর সর্বশেষ এই দুটো বিষয়ের পাশাপাশি আনুষঙ্গিক একটা খরচ রয়েছে, ওই জায়গায় আসলে কত টাকা খরচ হয়। তো সবার শুরুতে যদি আমি থাকার বিষয়ে কথা বলতে চাই তাহলে আমাকে অবশ্যই বলতে হয় সে বিষয়টা হচ্ছে আসলে এই জিনিসটা ডিপেন্ড করে, ব্যারি করে হচ্ছে আপনি কোন সিটিতে থাকতেছেন, সিটি টু সিটি ব্যারি করে। যেমন ধরুন আপনি যদি জার্মানির যে বহুল বা একদম খুবই সেটেলড শহরগুলোর কথা বলেন, যে উন্নত শহরগুলোর কথা বলেন, যেমন বার্লিন, মিউনিখ, ফ্রাঙ্কফুর্ট, এই শহরগুলোতে যদি আপনি বড় শহরগুলোতে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু বেশি পে করতে হবে। ওই জায়গায় ছোট একটা টাইনি রুমের জন্য আপনাকে 600 থেকে 800 ইউরো পর্যন্ত পে করতে হতে পারে। তবে যদি আপনি আমার মতো ছোট একটা সিটিতে থাকেন তাহলে আপনার জন্য একটা অ্যাডভান্টেজ রয়েছে যে আপনি একটু কম পে করে থাকতে পারেন। যেমন আমার একটা রুম, খুবই বড় একটা রুম, পাশাপাশি আমাদের একটা রুম আমার, আর একটা রুম পাশে আমাদের ইউনিটে বা আমাদের অ্যাপার্টমেন্টে দুটো রুম। সো একটা কিচেন, একটা টয়লেট। আর এই বিষয়ে আমার ভিডিও রয়েছে চ্যানেলে একটা, চাইলে আমার পুরো অ্যাপার্টমেন্টের ওই ভিডিওটাও দেখতে পারেন। সো এই রুমের জন্য আমি ইন টোটাল দেই হচ্ছে 300 ইউরো। সো ইন টোটাল বলতে আমি বোঝাচ্ছি আমার ইলেকট্রিসিটি বিল এবং যে আমার হিটার বা হাইসুং বিল সেটা সহই আমি 300 ইউরো দেই। তবে এখানে আমি আরেকটা খরচ অ্যাড করব, এটাকে আমি বাসা বা থাকার খরচের সাথেই ধরি, সেটা হচ্ছে রেডিও বিল। জার্মানিতে একটা রেডিও বিল দিতে হয়, সেই বিলটা হচ্ছে আমরা দুইজন মিলে দেই, আমাদেরকে প্রতি মাসে 18 ইউরো দিতে হয়। সো ওই 18 ইউরোকে আমরা ভাগ করে দেই, যে দুইজনে 9 ইউরো 9 ইউরো করে, সো আরও 10 ইউরো। মোটামুটি আমার থাকার জন্য আমাকে ইন টোটাল সব কিছু মিলে 300 ইউরো পে করতে হয়। তারপরে আমার দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে কি খাওয়া। সো যেরকম শহরের বিষয়টা বা সিটি টু সিটি ভ্যারি করে আপনার খরচের একটা, থাকার খরচের একটা আলাদা বা একটা ডিফারেন্সিয়েট হয়, সেই জিনিসটা কিন্তু আবার খাবার খরচ হয়। আপনি কীরকম একজন মানুষ, আপনি কীরকম খেতে পছন্দ করেন, আপনি কতটুকু খান, এতটুকু এতটুকু এতটুকু, অনেকে অনেক বেশি খায়, বা অনেকের খাবারের সাথে অন্যান্য কিছু অভ্যাস থাকে, স্পেশাল কিছু খাওয়ার। সো তখন ভিন্ন হিসাবে আমি ইন জেনারেল এবং আমার কত টাকা খরচ হয় সেটাতে কথা বলতেছি। আমি খাই হচ্ছে ধরুন আমি ভাত খাই, মাছ মাংস, তার পাশাপাশি আমার খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে যেই ফল থাকে, তারপর হচ্ছে সবজি থাকে, মাছ থাকে, মাছ অনেক দামি, এরপর আমি মাছ রাখি, তারপরে হচ্ছে আমি জুস খাই প্রচুর। তো জুসটা আসলে বাংলাদেশের মতো চিন্তা করেন, আমি ছোটো বাচ্চা নাকি আমি জুস খাই, সেই জিনিসটা হচ্ছে এখানে এখানে জুসগুলো আপনি 95%ই আপনি বুঝবেন যে এটা জুস নয়, এটা বরং একটা আপেল, একটা কমলা, একটা লেবুকে একদম চিবিয়ে জাস্ট একটা বোতলের মধ্যে ঢুকিয়ে রাখছে, এই ধরনের জুস। কোনো ধরনের সুগার থাকে না, সুগার ফ্রি সব কিছু। তো ওই জিনিসটা আমার একটা অভ্যাস আছে, আমি ওই জিনিসটা সবসময় খাই। আর হচ্ছে আমি রান্না বান্না মাঝে মধ্যে ভাল লাগে না, রান্না করতে ইচ্ছে করে না, সো আমার খাবারের মধ্যে পিৎজা থাকে আর প্রচুর ডোনার থাকে, টার্কিশ ডোনার, ওটার অভ্যস্ত হয়ে গেছি, প্রতি মাসে আমার ডোনার থাকেই। সো এই জিনিসগুলো থাকার কারণেও আমি খেয়াল করেছি যে আমার প্রতি মাসে 150 থেকে 200 ইউরো এর ভিতরেই আমার খাবার খরচটা চলে, বা আমার খাবার খরচটা একদম বিন্দাসভাবে সুন্দরভাবে হয়ে যায়। সো খাবারের বিষয়টা গেল। তৃতীয় যে বিষয়টা আনুষঙ্গিক খরচ, আনুষঙ্গিক খরচে যখন আমি যাব তখন সবার প্রথমে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন। যেমন আমার স্কুলটা একটু দূরে, আমার স্কুল বা এখানে স্কুল বলে, সো আমি যেখানে পড়তে যাই, যেখানে ক্লাস করি সেখানে হচ্ছে একটু দূরে, সো আমাকে বাস নিতে হয়।
তো আমাকে প্রতি মাসে ডয়চল্যান্ড টিকেটের জন্য বা এখানে একটা জার্মান টিকিট রয়েছে যেটা দ্বারা আমি পুরো জার্মান ঘুরতে পারবো, সকল ট্রান্সপোর্টেশন। সো ওটা হচ্ছে 58 ইউরো, ওটা আমাকে প্রতি মাসেই নিতে হয়, ওই জায়গায় 58 ইউরো। আমার যে ইন্টারনেট বিল রয়েছে সেটা দিতে হয় পাশাপাশি 10 ইউরো। সো মোবাইলের একটা বিল আছে, ওই জিনিসটা যদি আমি নেই না, বাট আমার যেই শুধুমাত্র যেই ইন্টারনেট বিলটাই, সো এই জায়গায় আমার আরও 70 ইউরোর মতো খরচ হয়। সো এই আনুষঙ্গিক খরচটাকে এরপরও আমি তার পাশাপাশি হচ্ছে আমার যে কলম খাতা এই ধরনের জিনিসগুলো কিনতে হয়, তো ওইগুলো অনুযায়ী আমি রেখেছি মোট আরও 100 ইউরোর মতো আমার বাড়তি খরচ হয়। সো যদি আমি এগুলোকে সামারাইজ করি যে এই খরচগুলো, এবং এরপরে আমি যদি একটু আপনাদেরকে এক্সট্রা আইডিয়া দিই, যেমন আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারে বা অনেকেই আছে যে ধরুন ধূমপান করে, বা অনেকেই আছে হচ্ছে ধরুন যে আরেকটু বিনোদনের দিকে যায়, যেমন নেটফ্লিক্সের কেউ সাবস্ক্রিপশন নিতে চায়, অ্যামাজন প্রাইমের, তখন আরেকটু খরচ আসবে, আরও কিছু খরচ আসবে আনুষঙ্গিক। বা ধরুন যেমন আমার ইচ্ছা আছে যে জিমে ভর্তি হওয়ার, সো ওটার জন্য আবার একটা খরচ আসবে 30 ইউরো বা 40 ইউরো প্রতি মাসে, যে ওটার জন্য দিতে হতে পারে। সো এই সকল খরচগুলো চিন্তা করলে আরও 100 ইউরো হয়তো বাড়তি আসতে পারে। বাট ইন টোটাল যদি আমি খরচগুলো চিন্তা করি তাহলে আমার থাকা খরচে যায় হচ্ছে ধরুন 300 ইউরো, তারপরে আমার খাবার খরচে যায় আরও 200 ইউরো, তারপরে হচ্ছে আমার আনুষঙ্গিক যে খরচটা রয়েছে ওই জায়গায় আমি আরও 100 ইউরো ধরি, তো আমার 600 ইউরো বা 610 ইউরো 20 ইউরো এর মধ্যে আমার খরচটা হয়ে যায়। তবে এই খরচটা হয়ে আমি আসলে বিন্দাসভাবে, এবং বাংলাদেশে যদি আমি থাকতাম যে আমি মাসে হয়তো 1-1.5 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশে একজন মানুষ যেভাবে থাকতো, আমি ওইভাবে আমার এই খরচটা দ্বারা থাকি এবং ওইভাবেই চলে। সো আর যদি আপনি চিন্তা করেন যে আপনি বড় কোনো শহরে আছেন, বার্লিনে, মিউনিখ বা ফ্রাঙ্কফুর্টে, তখন হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে আমার থেকে হয়তো 100 ইউরো বাড়তি দিতে হবে। যে বিষয়টা, যেই ধারণাটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে জার্মানিতে কেউ একজন শিক্ষার্থী, একজন বিদেশি হিসেবে থাকতে চাইলে এবং খুবই ভালোভাবে থাকতে চাইলে 600 থেকে 700 ইউরোর উপরে যাবে না। 600-700 ইউরোর মধ্যে আপনি বিন্দাস সুন্দরভাবে যে কোনো একটা সিটিতে থাকতে পারবেন, যদি না আপনার এক্সট্রা কোনো স্বভাব, এক্সট্রা কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে আপনি প্রতি মাসেই ক্লাবে যাবেন। আপনি চিন্তা করতে হবে আপনাকে 1000 ইউরো খরচ করতে হবে পার মান্থ। সো এটাই ছিল আজকে আমার ভিডিও উবার এন্ড অল, আর আশা করি আপনাদের অনেকেরই উপকার হবে, কিছু ধারণা নিতে পারবেন। সো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, চুস।